সংসারে সুখ সমৃদ্ধি লাভের আশায় শনিবার জলপাইগুড়ির গন্ডার মোড় করলা নদীর ঘাটে রাজবংশী সম্প্রদায়ের মধ্যে সাড়ম্বরে পালিত হলো তিস্তা বুড়ির পুজো। পুজোকে কেন্দ্র করে বিস্তীর্ণ এলাকার মানুষ এদিন ভিড় করেন ঘাটে। কলা গাছ দিয়ে সুসজ্জিত ছোট্ট ভেলা তৈরি করা হয়। সেই ভেলায় তিস্তা বুড়ি প্রতিষ্ঠা করা হয়। ভক্তরা অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে এদিন তিস্তা বুড়ির পুজো করলেন। পুজো শেষে করলা নদীতে কলা গাছের তৈরি ভেলা ভাসিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি এই পুজোকে ঘিরে মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদও বিতরণ করা হয়। এটাই কি আজকে করছেন কোন জায়গায়? আজকে আমরা এখানটা এটাকে গন্ডারমোড় জায়গা বলে এখানে আমরা প্রতি বছরে বুড়া এখানটায় বাঁচাই। আমাদের এটা হিন্দু মতে এই এটাকে বুড়িমার পূজা বলে। আমরা নানা রকম রোগ ব্যাধি ঝড় এই সমস্ত কামনার জন্য প্রার্থনা করি, যার জন্য আমাদের এই পূজাটা এখানে করতে হয়। আমরা করি প্রতি বছরই। এটা কি তিস্তা বুড়ি পূজা? হ্যাঁ, এটা বুড়ি পূজাই বলে। কি কারণে করেন, কি কারণে করেন, কি নিয়ম ঢং? এটা নিয়ম, এটা আমাদের পূর্বপুরুষ বংশ, এটা নিয়মটা। আর এটা আমাদের বিভিন্ন রকম বাড়ির সংসার সুস্থ সবল রাখা, বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে বাস করি। আর এখন নানা রকম রোগ ব্যাধি, তার জন্য এখানটায় কামনা করি যাতে সবাইকে ভালো রাখে। কি পদ্ধতিতে পুজোটা করলেন, কি কি রয়েছে এখানে? এখানে আমাদের এই কলার লাগে, ভেড়া বানাইতে লাগে। এটাই এই পূজাটা করতে গেলে কলার ভেড়াই লাগে। তারপরে যা হয় ফলমূল, দই, বাতাসা, যা এগুলো তো দিতেই লাগবে। এই আর কি। কি করছেন তারপরে এখন আমরা কি করব, এখানে পূজা সভা দেওয়া হলে আমরা নদীতে গিয়ে ভাসাবো ভেড়াটা। এটা তো তিস্তা বুড়ি পূজা। হ্যাঁ, কিন্তু করলা নদীতে করছেন কেন? করলা নদী করছে, এখানে নদী পাইছি কাছে, তাই অনেকের যাদের যে সীমানা এলাকার মধ্যে কোনো নদী নাই তারা পুকুরে দেয়। আমরা পুকুরেও দিতে পারি, তা আমাদের আশেপাশে কোনো পুকুর নেই, যার জন্য আমরা এই করলাই আইনি ভাসাই। কতজন মিলে এখানে উপস্থিত হয়েছে? এখানে 20-22 জন। প্রতি বছর কি? প্রতি বছর বৈশাখ মাসে করি। এটা আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য। আমরা এই নানা রকম খরা, ঝড় বৃষ্টি, বাচ্চাদের হাম পক্স, নানা রকম যে পরিবারে হয়, এই সবের জন্য আমরা তিস্তা বুড়ির পূজা প্রতি বছর করি। মানত করি মাকে, যাতে আগামী বছর সুস্থ থাকি, আবার করতে পারি, সবাই মিলে আনন্দ করতে পারি। কি কি সরঞ্জাম থাকে এর মধ্যে? এর মধ্যে থাকে কি ফলমূল দিয়েই পূজা করি। কোন জায়গাটা আজকে করছেন? এটা হচ্ছে গন্ডার মোড়, জলপাইগুড়ি। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.